হ্যালো সকলকে, এসে গণেশ চতুর্থীর ব্লগে চলে আসলাম। না, ঘরটাকে আমি খুব ভালোভাবে ডেকোরেট যতটা পেরেছি করেছি। রেন্টাল ফ্ল্যাট, আমাদের নিজের ফ্ল্যাট অন্যদিকে আছে, বাট হাউ এভার যেখানে আমি থাকি, আই বিলিভ দ্যাট ইজ ওয়ের আই লিভ ইন, ওটাই আমার বাড়ি। তো পিছনে একটা পুরনো ঘর ছিল, মানে মাটির ভাড়, ওটা সরালাম, তাই জন্য এইটা দেখতে পাচ্ছেন। সো ইট হ্যাজ টু বি ক্লিন, অবভিয়াসলি ক্লিন আছে, বাট অ্যাগেন এত বৃষ্টির ছাটের দাগ, আর কিছু করা যাচ্ছে না। তো এটা যে সামনে গণেশটা দেখছেন, ওটা আমাদের আগের বছরের গণেশজি। ওনাকে বিসর্জন করা হবে, কেন কি আমাদের এখানে হায়দ্রাবাদে এখনও ঠাকুরের মুখই খোলেনি। যাই হোক, নতুন ঠাকুরের তো আগমন করা খুব দরকার ছিল। তিথি ছিল, তিথিতে দৌড়ে করেছি, পেড়া দিয়ে করেছি। গণেশ ঠাকুরের হলুদ মিষ্টি খুব পছন্দ, লাল জবা, দূর্বা, গেন্দা ফুল, সুপরি, পান, এগুলো খুব প্রিয় জিনিস। তো চেষ্টা করেছি সব কটা জোগাড় করার। অ্যান্ড নিজের ঘরে যেটা গণেশ আছে, ওনাকে সাজানো হয়নি, কেন কি এনার জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো সেকেন্ড ডে আমি নিজের বাপ্পাকে সাজিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিকালে পিহু এনজয় করছে, কেন কি আমরা খুব শপিং করে এসেছিলাম। তারপরে শাশুড়ি এসেছিলো এই লাইটের সাথে। খুব শপিং করার পর এই লাইটটা, আই মিন অ্যাজ এ কমপ্লিমেন্টারি পেয়েছিলাম আমরা গিফট। তো ওই লাইটটা নিয়ে এক্সাইটেড ছিল, তো পিহু একটু এনজয় করে নিল। ভালো কথা, বাচ্চাদের এনজয় করা দরকার। অ্যান্ড চলো দেখে নিন ভোগ বিকালে কী দেওয়া হয়েছে। সকাল বিকাল চেষ্টা করি ভোগ দেওয়ার। আর বিকালে আমরা গেস্ট অনেকে ইনভাইট করেছিলাম প্রসাদ ঠাকুর দেখার জন্য। প্রথম ডে থিমে দেখছেন লক্ষ্মী ঠাকুর আছে, সেকেন্ড ডে থিমটা চেঞ্জ করে দেবো, কেন কি আমার সিম্পল জিনিস খুব বেশি পছন্দ। যাই হোক, এটাও ভালো লাগছে, কিন্তু লক্ষ্মী ঠাকুর অলরেডি ছিল, বাট ব্যাকড্রপ তেমন পছন্দ মতো পাওয়া যাচ্ছিল না, আর অ্যামাজনে সব আউট অফ স্টক হয়ে গেছিলো। পিহু এখানে নিজের ড্রেস কিনে খুব এক্সাইটেড ছিল, সো সে চাইতো তাকে ফিল্ম করা হোক। এটা আমার আসনের বাপ্পাজি, এনাকে আমি সেকেন্ড দিন মুকুট, হার সব পরে সাজাবো। অ্যান্ড আই থিঙ্ক নেক্সট মর্নিংয়ে আমি সাজিয়েছিলাম। আর গণেশ ঠাকুরের লাল জবা খুব পছন্দ, বলতে পারো এত প্রিয় যে উনি খুবই খুশি হয়ে যান। তো পরের দিন আমাদের ব্যালকনিতেই লাল জবা ফুটেছিল, ঠাকুরকে দিয়েছিলাম। এটা পুরনো আগের দিনের জবা, একদম নিতে গেছে সেকেন্ড ডেতে। অবভিয়াসলি ওনার মোদক, লাড্ডু এগুলো খুবই প্রিয়, তো ওগুলো ভেবেই পরের দিনগুলোতে মোদক আর লাড্ডু দেওয়া হয়েছে। না, তাড়াতাড়ি দেখিনি জবা ফুল আমার ব্যালকনিতে কেমন ছিল, একটু পিকচার নিয়েছি। আমার একটু গাছের শখ আছে, আর এই জবাটা আমি জানি না কেন আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। ও জেনারেলি অত বেশি ধ্যান দেয় না, ওর ওই ন্যাকটাই নেই ওর। তো এই জবাকে একটু অবসেস হয়েছি। তারপরে চলো তাড়াতাড়ি ঠাকুরকে দিয়ে যাক, ঠাকুরকে দেওয়া হয়েছে। অ্যান্ড জানি না কেন আমার যে যত বাপ্পাকে দেখি সবই সুন্দর লাগে, আই রিয়েলি ডোন্ট নো। বিকালে আমরা খায়রতাবাদ গেছিলাম, সবচেয়ে লম্বা 70 ফিট গণেশ হয় খায়রতাবাদে, ওখানে আমরা গেছিলাম। অ্যান্ড তারপরে আমরা বিকালে ভোগ দিয়েছি লুচি আর কুমড়ো ভাজা, আর সুজিও ছিল, এখানে উঠিয়ে নেওয়া হয়েছে। আর থিম চেঞ্জ হয়ে গেছে, পিছনে পিঙ্ক আর হোয়াইট ফ্লাওয়ার, খুবই মিষ্টি লাগছে সিম্পল ইয়ের মধ্যে। আর একটু লাইট দিয়েছিলাম। আমার পার্সোনালি এই থিমটা বেশি বেটার লেগেছে, কেন কি বেশি কালার আমার পছন্দ না। বাপ্পার বেশি কালারফুল হোক, ওটাই খুব সুন্দর লাগে। এটা হচ্ছে 70 ফিট গণেশজি, হায়দ্রাবাদের সবচেয়ে টলেস্ট গণপতি। তো লাইন এত ছিল, স্ট্রাগল ছিল, গরম ছিল, মানে বলে না ঠাকুর এত সহজে দর্শন দেখা যায় না, ঠিক সেই জিনিসটাই হয়েছিল। খুবই সুন্দর লাগছিল ঠাকুরকে। আমি জানি না, আই কান্ট এক্সপ্রেস। আমার সবচেয়ে প্রিয় ঠাকুর গণেশজি, তারপরে দুর্গা ঠাকুর। আমি জানি না, ওনাকে যেই রূপেই দেখি জাস্ট দেখতেই থাকি এমনি মনে হয়। যাই হোক, গৌরী ঠাকুর बीच में आ रही है घुस के बकवास कर रही है। অন্য ঠাকুরগুলোও ছিল। আমি ঠিক কি বলতে পারো, ওরা কীভাবে কোন ঠাকুরকে কার সাথে পুজো করে
সাউথে আমি এখনও অতটা বেশি থরো না, তো আমি কারেক্ট নলেজ আপনাকে দিতে পারবো না, বাট আপনারা জেনে থাকলেন ডেফিনেটলি কমেন্ট ডাউন বিলো। এখানে যে পাশে ঠাকুর দেখছি আমি, বলতে পারেন আমার জানি না কেন রাম লক্ষণ লাগছে, বাট অ্যাগেন আই এম সো সরি। মেবি সীতা, আমি এটা ডেফিনেটলি একবার জানবো এনার সাথে কেন পুজো করা হয়। এটা আমার ঘরের ঠাকুর। নেক্সট দিন আমি লাড্ডু দিয়েছিলাম অ্যান্ড এই দিনটাও খুব ভালোই কাটলো। পিউর একটু শরীর খারাপ আছে, তো যাই হোক ঠাকুর করে নিজে ঠাকুরকে মুকুট পরালাম চন্দন। এইবার সব ঠাকুরদেরই আমি মালা ঠালা পরিয়েছি সেকেন্ড ডে ইমিডিয়েটলি, বিকজ আমার নিজের ঘরের ঠাকুর সেজে থাকে না, এটা আমারও ভাল লাগে না। তো সবাইকে সাজিয়েছি, নিজেও একটু এনজয় করেছি। বিকালে রাখির বাড়ি গেছিলাম, খুব ভালো ইভিনিং কাটলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আরও অনেক ব্লগ আসছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডেফিনেটলি নেক্সট ভিডিওতে